নমস্কার বন্ধুরা, জয় রাধেশ্যাম চ্যানেলে আপনাদের সুস্বাগতম। সবাইকে জয় রাধেশ্যাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ থেকে 6 এবং 7 নম্বর শ্লোকে আমরা আলোচনা করব। তো আপনারা সকলে আমার সঙ্গে শ্লোক দুটি উচ্চারণ করবেন, তাহলে আমাদের সকলেরই কল্যাণ সাধিত হবে। তো আমি শ্লোক দুটি বলছি, আপনারা সকলে আমার সঙ্গে বলবেন। 6 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইয়েতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্য নৈব যোগনো মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যা বেশিত চেতসাম। ভগবান এখানে কি বলেছেন, যে আমার তার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করেছে এবং মদ্গত চিত্ত হয়ে সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাহা এবং মদ্গত চিত্ত হয়ে আমার ধ্যান এবং উপাসনা করে, হে অর্জুন, আমি তাদেরকে এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। কত সুন্দর কথা। অনন্য নৈব ওগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, মানে অন্য কোনো চিন্তা করে না, অনন্য মানে অন্য কোনো চিন্তা ব্যতীত রেখে শুধু আমার চিন্তাই করে। ধ্যান করা নিয়ে আমরা চিন্তা করি যে আমরা ধ্যানে বসবো, ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন কেটে যাবে, সেটা নয়। ভগবানের ধ্যান করতে গেলে, ভগবানকে ভালোবাসলে ধ্যান সবসময় চলতে থাকে। সেটা কেমন? আপনি নিজের প্রাত্যহিক কর্ম করছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, আপনি কোনো কাজ করছেন, দেখবেন ভগবানের চিন্তা করবেন, ভগবানের নাম গুণাগুণ করবেন। এর জন্য তো আমাদের মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন আমাদের। সব থেকে বড় মানে কি, সব থেকে বড় মন্ত্র, মহামন্ত্র, যেটা আমরা সবসময় নিতে পারি। সেই মহামন্ত্র নিতে নিতে আমরা ভগবানের চিন্তা করতে পারি, ভগবানের ধ্যান করতে পারি। ধ্যান শুধু যোগাসনে বসেই চক্ষু মুদিত করলেই ধ্যান হয় না। ধ্যান কিন্তু সবসময় চলতে থাকে। মনের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে ভগবানের দিব্য নাম আমরা যদি উচ্চারণ করি, মুখ দিয়ে নাও বলি, অন্তরের অন্তঃস্থল থেকে দিয়েও বলি, তাহলেও কিন্তু ধ্যান চলতে থাকে, তার দিব্য নাম চলতে থাকে। এটা শুধু আমাদের মনের ব্যাপার, এটা আমাদের অন্তঃকরণের ব্যাপার। তাহলেই আমরা দেখবেন সবসময় ধ্যানে যুক্ত থাকবো, ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকবো। যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, মানে যুক্ত থাকতে বলেছেন। এবং ধ্যায়ন্ত উপাসতে, ধ্যায়ন্ত মানে ধ্যান করে উপাসনা করতে বলেছেন। তার মানে সবসময় ভগবানের চিন্তায় যে থাকে, সেই ভগবানের ধ্যানে মগ্ন। তারপরের শ্লোকে কি বলেছেন? 7 নম্বর শ্লোকে, তেষামহং সমুদ্ধর্তা, তাদেরকে আমি এই মৃত্যুরূপ সংসার সাগর, সমুদ্রতা মৃত্যু সংসার সাগরত, এই মৃত্যুময় সংসার সাগর, আমরা এই যে আমাদের সংসার জীবনে, এটাকে, এই জড়জগৎটাকে বলেছে মৃত্যুময় সংসার সাগর। এই পৃথিবীতে আমরা এসেছি, এখানে আমরা যেই আসি না কেন, যে অবস্থায় আসি না কেন, তাতে মনুষ্য দেহ হতে পারে, বৃক্ষ দেহ হতে পারে, কোনো পশুর দেহ হতে পারে, কোনো পাখির দেহ হতে পারে। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদেরকে এই মানব জন্ম পেতে হয়। তো দেখুন কতটা বৎসর, কতটা কোটি কোটি দিন, কোটি কোটি বৎসর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, তারপরে আমরা এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। তো বলেছে যে এই সংসারে যে আসবে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তাই বলেছে যে কি, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যা বেশিত চেতসাম। তাদেরকে আমি এই সংসার সমুদ্র থেকে, এই মৃত্যুময় সংসার সমুদ্র থেকে অচিরেই উদ্ধার করি। হে অর্জুন, তুমি মুক্ত কণ্ঠে ঘোষণা করে দাও
যে আমি তাদেরকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি। ভগবান এই নির্দেশ দিয়েছেন এই দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগের 6 এবং 7 নম্বর শ্লোকে। কত সুন্দর কথা, কত প্রাণবন্ত কথা, জীবনের কথা। আমরা মানব জীবন নিয়ে যদি ভগবানের পথে চলতে না পারি, মানব জীবন নিয়ে যদি আমরা এই নিজেদের উদ্ধারের কথা চিন্তা না করি, আত্মার উদ্ধারের কথা চিন্তা না করি, তাহলে আমাদের এই মানব জীবন নেওয়াটাই বৃথা। আমরা জীবনের অর্থই বুঝি না। তাহলে জীবনের অর্থ বুঝতে গেলে আগে চিন্তা করতে হবে, আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এখানে এসেছি, আর কোথায় আমাকে যেতে হবে। এটাই আমার হচ্ছে জিজ্ঞাসা, চিন্তা। নিজের কাছে নিজেকে চিন্তা করতে হবে, নিজের কাছে নিজে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের উদ্দেশ্যটা কি। আমি গত ক্লাসগুলোতে বলেছি যা মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবৎ প্রেম লাভ করা এবং মুক্তি, ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যে কোনো একটা চিন্তায় তাকে চিন্তা করে তার সঙ্গে মিশে যাওয়াই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলেই আমরা এই জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করতে পারবো। তো আজকে বন্ধুরা, আজকে আমরা এই ভগবান কিভাবে আমাদেরকে উদ্ধার করবেন এবং কি হলে আমরা উদ্ধার পেতে পারি এই সম্পর্কে ভগবান নির্দেশ করেছেন, এবং দ্বাদশ অধ্যায়ের 6 এবং 7 নম্বর শ্লোক থেকে আমরা সেটাই জানতে পারলাম। তো আজকে আমরা এই ভাগবত ক্লাসের এখানেই বিশ্রাম রাখছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি নতুন, আপনারা আমাকে কৃপা করে সাহায্য করবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। জয় রাধেশ্যাম, নমস্কার।